বাংলাদেশের মেহজাবিন বলেন, পরিমণি বলেন, বাংলাদেশের যত নায়িকা আছে সবাই কেনা ফলোয়ার। এগো যে কয় মিলিয়ন ফলোয়ার সেই কয়জন দর্শক যায় না ছবি দেখতে। তারা আবার ছবি করে আবার বড় বড় কথা বলে, শাকিব খানের সাথে কাজ আসলে না আমার চরিত্র মেলে যাবো। তোমার চরিত্র মেলায় অবস্থা কি? 10 জন মানুষ যায় না। ভিডিওটা সম্পূর্ণ দেখেন বাইরে ভাই, খেলা জমে গেছে। এগো অবস্থা নাই দর্শক। মেহজাবিন চৌধুরী 10 মিলিয়ন ফলোয়ার, 10 মিলিয়ন ফলোয়ার, কিন্তু টিকিট বিক্রি করছে। তার একটা ছবি মুক্তি পেয়েছে কয়েকদিন আগে, টিকিট বিক্রি করছে মাত্র 1500 টাকা। বাংলাদেশের তারকাদের এগো শাকিব খান ব্যতীত কোনো খানা নাই। আর এদিকে সব টিকটকার আর্টিস্ট হয়েছে, বাংলাদেশের তারকার হয়েছে টিকটকার আর্টিস্ট সব। তাদের ভিউ মনে, এই যে ফলোয়ার্স মনে হয় বুস্ট করা ফলোয়ার, এগো কেনা ফলোয়ার। আমার মনে হয় 10 মিলিয়ন ফলোয়ার, যেহেতু তুই 1 লাখ মানুষ যদি না যায় ছবি দেখতে, 10 মিলিয়ন মানে 10 কোটি মানুষ। ভাবা যায় 10 কোটি মানুষ মেহজাবিন চৌধুরী যদি 1 লাখ মানুষ যদি ছবি দেখতে না যায়, তা কি ফলোয়ার, কি ভক্ত তারা কি করতে চায়? তারা কি ফলো দিয়ে শেষ? এরা ছবি একজন তার আর্টিস্টকে এই যে অসম্মানজনক কথাবার্তা বলতেছে, পাবলিক বা হল মালিকরা বলে 2 জন দর্শক হয়েছে, এসে দুঃখজনক কি থাকা যায়? পরিমণি বলেন, পরিমণি 16 মিলিয়ন ফলোয়ার, 16 জন মানুষও ছবি দেখতে যায় না। এটা কি? 16 জন মানুষও ছবি দেখতে যায় না ভাই। ফলোয়ার এই ফলোয়ার দিয়ে কি হবে যদি ছবি দেখতেই না যায়? তাই বাংলাদেশের নায়িকাদের সাথে শাকিব খান কাজ করে না কেন? দেখতে পাচ্ছেন যে তাদের ভূমিকা কি? শাকিব খান ব্যতীত কোনো কিছু আলোচনা আসা সম্ভব না। এখানে শাকিব খানই ফ্যাক্ট, সব কিছু শাকিব খান। মেহজাবিন চৌধুরী এত জনপ্রিয় অ্যাওয়ার্ড একটাও বাংলাদেশের থই নাই। এই শুনি বছরে 25টা অ্যাওয়ার্ড পায়, 12 মাসে 25টা অ্যাওয়ার্ড পায় মেহজাবিন চৌধুরী, অ্যাওয়ার্ডই পায়, কিন্তু তার কোনো দর্শক নাই, 10 জন দর্শকও নাই। এটা কি? শাকিব খান অ্যাওয়ার্ড পাবে না? শাকিব খান এত বড় সুপারহিট, এই 2024 সালে 3টা ছবি সুপারহিট হয়েছে, 3টার মধ্যে 3টা শাকিব খানের। তারপর শাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না? এই সমস্ত অ্যাওয়ার্ড দাও, তাকে দর্শক 10 জন নাই। আমাদের বিদ্যাসিনা মেম, তার কোন জন্মে শাকিব খানের সাথে একটা ছবি সুপারহিট হয়েছে, আর একটা হয়েছে এই কি জানি পরাণ নাকি, এই 2টা ছবি বা 3টা ছবি সুপারহিট হয়েছে। কেরিয়ার সেই 7 থেকে দেখেছি, 5 থেকে দেখেছি, এখন তো 24 সাল চলে, 25 সাল পর কয়দিন পর। এদের ভ্যালু কি? বাংলাদেশে এখন তো ভ্যালু কি? এগো কিসের জন্য যায় আপনারা জানেন? তাগো ফলোয়ার বাড়ে কেন সেটা আপনারা কমেন্টে জানেন। সবাই জানে যে ফলোয়ার বাড়ে কেন। তাগো ফলোয়ার কেনা ফলোয়ার, সরাসরি কেনা ফলোয়ার। যে আর্টিস্টগো যদি 10 মিলিয়ন ফলোয়ার হয়, সে জায়গায় যদি 10 জন মানুষও না যায়, 10 জন মানুষ যদি 2-1টা শো যদি হাউসফুল না হয়, এটা কি? এটা বাংলাদেশের তীব্র নিন্দা জানাই। এই সমস্ত ছবি হলে লাগানো কঠিন। এইগুলো হলে লাগায় কেন? এই ছবিগুলো হলে লাগায় কেন? হলে লাগাই কি মানুষ না? তারাও তো বোঝে যে আমার বড় পর্দায় না যাওয়া, সে ছোট পর্দাই ভালো। আর এখন তো বুবলি বলেন কে আছে ভাই? সিঙ্গেল স্ক্রিন হল পাওয়ার মতো যোগ্যতা কে আছে বাংলাদেশে? কোন আর্টিস্ট আছে? শুধু ফলোয়ার, খালি ফলোয়ার, সাবস্ক্রাইবার, ফলোয়ার। এই রিল করবে, এই টিকটক করবে, এই সমস্ত করবে, এই একটা ছবি আপলোড দেবে, এই একটু সাজকে মডেলিং করবে, এই অবস্থা। মডেলিং করবে, এই প্রোগ্রামে যাবে, আবার সেলফি তুলকে দেয় ভক্তদের সাথে। এইরকমভাবে ছবি তুলকে দেয়, তারপরও দর্শক আসে না। হল মালিকরা, আমাদের হল মালিক বললো যে 2 জন দর্শক হয়েছে মেহজাবিন চৌধুরী। এটা দুঃখজনক। শাকিব খানের ছবি ইচ্ছারা শাকিব খানের ক্যারিয়ারের যত রেকর্ড আছে, মানে ফার্স্ট ডে ওপেনিং ডে সব রেকর্ড ভেঙে দিয়েছে দরদ ইচ্ছারা। বাংলাদেশে এই পরিস্থিতি এত খারাপ। বুবলি বলেন কি অবস্থা? আরে রিভেন্স রে, সব শেষ করে দিয়েছে। কি অবস্থা? 2 দিন পর হল থেকে নামকে যায় রিভেন্স। তারপর হচ্ছে এই ছবি দামাল ছবি করছে লাস্ট, এটা বিদ্যাসিনা মেম। কি চলে নাই। তারপরে এই যে কয়েকটা আগে এই যে শাকিব খানের এই ছবি, ছবিটার নামটা কি মনে আসলে বলবো না। সেই ছবি একটা আর্টিস্ট, সে পোলায় নিয়ে ছবি করতে আসছে, ডেবিউ করতেছে ভাই। মানে কি অবস্থা? এরা কারা? এরা কি টাকা কি বেশি হয়ে গেছে? মানে এই সমস্ত ছবি করে কি পায়?
এই সমস্ত ছবি করে কি পায়? মাইসে বাংলাদেশকে খারাপ বলে না যে এরা কি ছবি করে, বাংলাদেশি মাইসে এ সমস্ত কি ছবি করে, মানে ছবিগুলো করে হলগুলো নষ্ট করে। একজন হল মালিক অনেক কষ্ট করে হল চালায়, সেখানে যদি এই সমস্ত ছবি নেয়, তারা চা খাওয়ার টাকা হয় না, যেখানে চা খাইতে যে কয়টা টাকা লাগে সে কয়টা হয় না। পোস্টার তো দূরের কথা, চা খাওয়ার টাকা হয় না। বাংলাদেশে কেনা ফলোয়ার, এদের নিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশের নায়িকাদের কেনা ফলোয়ার, তাকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়েছে, কেনা ফলোয়ার। এগুলো নিয়ে কী বলবো, বেশি কথা বলার নাই, যা বলছি সেটাই অতিরিক্ত বলা হয়ে গেছে। আর পরিমাণী এই ঘরে কি খাইছে আপলোড, এই বাচ্চায় কান্না করে আপলোড, এই পিকনিকে যায় আপলোড, এই অমুক জায়গায় যায় আপলোড। আপলোড ছাড়া কিছু করতে আসে না। এটা ভক্তদের চেয়েও তারা আপলোড বেশি করে, দৈনিক আপলোড করে। তাকে ছবি আমার মনে হয় পরিমাণে ক্যারিয়ারে কোনো ছবি হিট নেই। সাকিব খানের সাথে 2টা ছবি করছে, সেটা মোটামুটি ক্যাপচার করছে টাকা টাকা এই ফিলে টিভি রাইট মিলিয়ে, মানে এই নায়িকার কোনো ছবি হিট নেই। শুধু 16 মিলিয়ন ফলোয়ার, 16 মিলিয়ন ফলোয়ার। এখানে তো অনেক, কেন 16 মিলিয়ন ফলোয়ার সেটা তো অনেক কিছু বলতে পারি, কিন্তু বলতে পারি না। আমাদের দেশে নায়িকা এখন কি বলবো ভাই, এরা প্রযোজকরা শেষ করে ফেলে, নিঃস্ব বানাই দেয়। এই সমস্ত নায়িকারা সব নিঃস্ব বানাই দেয়। এরা এত অ্যাভেলেবেল হইতে হইতে সব কিছু শেষ করে দেয়। এরা কি চায়? বাংলা চলচ্চিত্রকে ধ্বংস চায়। মেহজাবিন আপনি সাকিব খান ছাড়া ছবি করতে আসেন, এই অবস্থা হবে। আপনারা এখন মাইসে যে ঘুমাইতেছে, যে সুখে 15টার টিকিট বিক্রি হয়েছে তার জন্য ঘুমাইতে আছে, মনের সুখে আনন্দে ঘুমাইতেছে। এই সমস্ত স্ট্যাটাস কেন শুনতে হবে? আপনি এই সমস্ত ছবি করে কি পাবেন? অপমান ছাড়া কি হবে? যে আপনার 10 মিলিয়ন ফলোয়ার, সেখানে 10 জন দর্শকও নাই। এইটাই তো। এখন ওই যান, পরিবর্তনশীল হন। বাংলাদেশে এখন যা বুঝতে পারছি যে বাংলাদেশের নায়িকাদের ফলোয়ার কেনা ফলোয়ার নিয়ে এই সামনে আসছে। সবাই ভালো থাকবেন। অথেন্টিক খবর জানতে সকল সাকিবিয়ানসটা এখন আসছে বরবাদ, আর হইছে কে বিপিএল আসছে। বিপিএল নিয়ে আমরা পুরো মেতে উঠবো। বিপিএল যে জায়গা আছে সব জায়গায় তারা খেলা দেখবেন। কে কোন জেলা থেকে খেলা দেখবেন সেটাও কমেন্টে জানাবেন। আসছে মেগাস্টার শাকিব খান পরবর্তী ধামাকা।